আজকে আমরা এই ভিডিওতে এশিয়া কাপ 2025 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি জুড়ে সঙ্গেই থাকবেন। 9 সেপ্টেম্বর 2025 সংযুক্ত আরব আমিরাতে এবার এশিয়া কাপ টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 8 দলের অংশগ্রহণে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। 2025 এশিয়া কাপ স্কোয়াডে কারা কারা থাকছে সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এক নজরে বাংলাদেশের স্কোয়াডে কারা কারা থাকছে। এবারে এশিয়া কাপ 2025 বাংলাদেশের অধিনায়কত্বে নেতৃত্ব দেন লিটন কুমার দাস। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট টিম এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে। চলুন দেখে নিই বাংলাদেশ দলে কে কে রয়েছেন। বাংলাদেশ জাতীয় দলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন। আমরা ইতিমধ্যে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন এবারে এশিয়া কাপে কীরকম পারফরমেন্স করতে যাচ্ছে এর আগেই তারা তাদের জাত চিনিয়েছেন। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামবেন উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের অধিনায়ক লিটন কুমার দাস। আমরা দেখছি নেদারল্যান্ডসের বিপক্ষে একাই ম্যাচ হাতে নিয়েছেন এই লিটন কুমার দাস। একাই ইনিংস শেষ করার ক্ষমতা রাখেন তিনি। এই বিধ্বংসী ওয়ান ব্যাটসম্যান, তিনি এর আগেও তার জাত চিনিয়েছেন। আশা করি এবার এশিয়া কাপে অধিনায়কের হাত ধরেই বাংলাদেশ দল জয়লাভ করবে। এরপরে 4 নম্বরে ব্যাটিং আসবেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় এর আগেও তার জাত চিনিয়েছেন। তার হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে খ্যাত। তার ছক্কার ফুলঝুরিতে এর আগেও তিনি বহু ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন। এরপরে 5 নম্বরে ব্যাটিংয়ে থাকবেন সাইফ হাসান। সাইফ হাসান একজন ওপেনিং ব্যাটসম্যান, এছাড়াও তিনি মিডল অর্ডারেও ব্যাটিং করে থাকেন। দুর্দান্ত ব্যাটিংয়ে তার জাত চিনিয়েছেন এর আগেও। বিভিন্ন লিগে তিনি সর্বোচ্চ রানেও মালিক হয়েছিলেন। সো সাইফ হাসানের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করতেই পারে বাংলাদেশ দল। পরে রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী। জাকির আলী রিসেন্টলি যেভাবে পারফরমেন্স করছে, এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারে তাহলে জাকির আলী একজন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে ভালো পারফরমেন্স করতে পারে, এই আশা বাংলাদেশ টিম করতেই পারে। এখন দেখার বিষয় জাকির আলী অনেক এবার এশিয়া কাপে কীরকম পারফরমেন্স করে সেটি এখন দেখার বিষয়। এরপর রয়েছে শামীম হোসাইন। আমরা জানি শামীম হোসাইন একজন অলরাউন্ডার ব্যাটসম্যান। এছাড়াও তিনি 360 অ্যাঙ্গেলে তিনি ব্যাটিং করে থাকেন। অনেকে ধারণা করছেন বাংলাদেশের পরবর্তী এবি ডিভিলিয়ার্স এই শামীম হাসান পাটোয়ারি। এরপরে আমরা যার কথা বলতে চাচ্ছি ড্যাশিং ব্যাটসম্যান অলরাউন্ডার রিশাদ হোসাইন। রিশাদ হোসাইন আমরা জানি রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করছে। তার 4-এর সংখ্যা চেয়ে 6-এ অর্থাৎ ম্যাক্সিমাম তিনি 6 বেশি মারেন। রিশাদ হোসাইন একজন অলরাউন্ডার ব্যাটসম্যান। এরপরে আমরা আলোচনা করতে যাচ্ছি তাসকিন আহমেদকে নিয়ে। তাসকিন আহমেদ রিসেন্টলি যেভাবে ব্যাটিং করছেন সেই সাথে তার বোলিংয়ের যে স্পিড এবং লাইন অ্যান্ড লেন্থ সত্যি অসাধারণ। তাসকিনকে ছাড়া বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট কল্পনাই করা যায় না। সত্যি অসাধারণ তিনি বোলিং এবং ব্যাটিং করে থাকেন। বলা চলে বাংলাদেশের অন্যতম ডিফেন্ডার পেস অ্যাটাকে থাকেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ না থাকলে বাংলাদেশের পেস অ্যাটাকে যেন সত্যি নড়বড়ে মনে হয়। সো এবারে দেখার বিষয় তাসকিন আহমেদ এবারে এশিয়া কাপে কীরকম ঝড় তুলতে পারে তার গতির স্পিড দিয়ে। এরপরে যার কথা না বললেই নয়, তিনি মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরমেন্স করে আসছে অভিষেক থেকে শুরু করে এই পর্যন্ত। বাংলাদেশে এই পেস অ্যাটাকে অন্যতম ভরসার নাম মুস্তাফিজুর রহমান। এখন দেখার বিষয় মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে এশিয়া কাপে কী দিতে যাচ্ছে। সত্যি বাংলাদেশ টিম, বাংলাদেশের গোটা দর্শক মুস্তাফিজুর রহমানের কাছ থেকে অনেক কিছুই আশা করতে যাচ্ছে। এখন দেখার বিষয় কেমন পারফরমেন্স করে।